সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি মাঝখানে লেসন দিতে কিছুদিন দেরি হয়েছে, তার জন্য তোমাদের প্র্যাকটিস নিশ্চয়ই বন্ধ নেই। আসলে যারা এবার ঠিক করেই নিয়েছো যে ইংরেজিটা বাগে আনবো, তারা প্র্যাকটিস চালিয়ে গেছো, কি তাই তো? হ্যাঁ বা না, হ্যাঁ বা নাতে উত্তর আসবে। তাহলে আমি এই যে জিজ্ঞেস করলাম, অ্যাম আই রাইট, আমি কি ঠিক বললাম যে তোমরা প্র্যাকটিস করছো? এটা কি কোশ্চেন? এটা ক্লোজ কোশ্চেন। এটাই আমাদের লাস্ট লেসন ছিল, যে ক্লোজ কোশ্চেন অর্থাৎ যেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না দিয়েই পার পাওয়া যায়, আর আমার বাড়তি কথা বলতে হয় না। কিন্তু আজ যে বাড়তি কথা বলতে হবে, কারণ আজ আমরা ওপেন কোশ্চেন শিখব। ওপেন কোশ্চেন অর্থাৎ যখন তোমায় জিজ্ঞেস করা হচ্ছে হোয়াই আর ইউ লেট, তুমি কি বলতে পারবে হ্যাঁ? আমি তো জিজ্ঞেস করিনি আর ইউ লেট, আমি জিজ্ঞেস করছি হোয়াই আর ইউ লেট। আমি যখন জিজ্ঞেস করছি যে হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে, তুমি না উত্তর দিতে পারবে না, তোমায় বলতে হবে কটার সময় আসবে বা কবে আসবে ইত্যাদি। অর্থাৎ WH ওয়ার্ডস দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন আমরা কেবল হ্যাঁ বা না বলে পার পেতে পারি না, আমাদের বাড়তি কথা বলতেই হয়। আজ সেই ওপেন কোয়েশ্চেন শেখার পালা। ওপেন কোয়েশ্চেন তাহলে কি দিয়ে হচ্ছে? WH ওয়ার্ডস দিয়ে, রাইট? WH ওয়ার্ডস। আর WH ওয়ার্ডস, হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই এটা জানো, কিন্তু ক্লাসেসগুলো তো সকলের জন্য, যারা নতুন শিখছে, একদম প্রথম শিখছে, তাদের কথা ভেবে তো আমাকে সবটাই গুছিয়ে বলবার চেষ্টা করে যেতে হবে। তাই WH ওয়ার্ডস আমরা পুরোটাই বুঝবো। প্রথমে হচ্ছে হু। হু বলতে আমরা কে বা কারা, বহু বচন হলে কারা। যেরকম হু ইজ কামিং, কে আসছে, হু আর কামিং, কারা আসছে, ঠিক? নেক্সট হুম, কাকে। হুম ডু ইউ ওয়ান্ট টু মিট, তুমি কার সঙ্গে বা কাকে দেখতে এসেছো, কাকে। আর বহুবচন হলে কি হবে? কাদেরকে। এছাড়া হচ্ছে হুজ, কার। হুজ বলতে কার, হুজ বুক ইজ দিস, এই বইটা কার, কিংবা কাদের, ঠিক? এই তিনটেই কিন্তু তুমি পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করবে। ফাইন, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করবে। নেক্সট আমরা আসছি, এখানে তিনটে হলো, নাম্বার 4 আমরা আসবো এবার। নাম্বার 4 হচ্ছে হোয়াট, কি। যেরকম হোয়াট ইজ ইউর নেম, হোয়াট আর ইউ ডুইং, কি করছো তুমি, কি। এটা কিন্তু কয় দীর্ঘিকার কি। তুমি বলবে কেন কয় হর্ষিকার হলে কি, কিসের আপত্তি বা কি দোষের? দোষের ব্যাপারটা হচ্ছে যে এটাই যে কয় হর্ষিকার আর কয় দীর্ঘিকার কিন্তু একই জিনিস নয়। কয় হর্ষিকার হলে পরে সেই ক্লোজ কোয়েশ্চেন হয়ে যায়, অর্থাৎ যেটা আমরা হেল্পিং ভাবতে করি আর কি, যে তুমি আসছো কি, আর ইউ কামিং, এই ক্ষেত্রে কয় হর্ষিকার। কিন্তু যখন আমরা জিজ্ঞেস করছি যে হোয়াট আর ইউ ডুইং, কী করছো তুমি, তখন কিন্তু হোয়াট কয় দীর্ঘিকার, অর্থাৎ ওপেন কোয়েশ্চেন, যেখানে আমরা বলতে হবে যে আমি কী করছি, আমি এখন গ্রামার লেসন শিখছি, হোয়াট আর ইউ ডুইং, রাইট? হোয়েন অর্থাৎ সময় বোঝায়, কখন। নেক্সট হচ্ছে ওয়্যার, কোথায়, স্থান বোঝায়, হলো। নেক্সট হচ্ছে হোয়াই, রিজন অর্থাৎ কারণ বোঝায়, কারণ বোঝায়, মানে সরি লিখবো আমরা কোথায়, বোঝায় কি কারণ। কারণ জানতে চাইলে আমরা বলি যে হোয়াই আর ইউ লাফিং, হোয়াই আর ইউ ক্রাইং, এটসেট্রা। তো কেন, সরি কেন, আর তুমি এটা জানতে চাইছো কি কারণ, আমরা কারণ জানতে চাই তখন হোয়াই বসে।
নেক্সট হুইচ, এটা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুইচ, হুইচ বলতে কোনটা। হুইচ ইজ ইয়োর ডগ, তোরা 5টা ডগ ঘুরছে এখানে, হুইচ ইজ ইয়োর পেট ডগ, হুইচ, তাহলে কোনটা। এটা ব্যক্তির ক্ষেত্রে কখনোই ব্যবহার করবে না, প্রাণী, ঠিক আছে। আর এই পরিবারেরই আরেক সদস্য হচ্ছে হাউ। এবার অনেকে বলবে কেন, এই তো WH ওয়ার্ডস চলছিল সবাই, দেখো সব WH দিয়ে শুরু, হঠাৎ করে এটা তো হাউ হলো। হ্যাঁ হাউ বটে, কিন্তু সেই তো WH আছে, একটু এদিক ওদিক কিন্তু আছে তো। এবার এই হাউ, এই ভদ্রলোকের আবার অনেক রকমের মতিগতি, কখনো উনি কীভাবে বোঝান, কখনো উনি কখন মানে কেমন বোঝান, যেরকম হাউ আর ইউ, কেমন আছো। কখনো বোঝান, ধরো হাউ ফার ইজ দ্য হসপিটাল ফ্রম ইয়োর হাউস, তোমার বাড়ি থেকে হসপিটালের দূরত্ব কত, হাউ লং, হাউ মেনি, হাউ মাচ, অর্থাৎ তার পরে মানে এই হাউয়ের পরে যেমন যেমন শব্দ আসবে তেমন তেমনভাবে তার অর্থ পাল্টে যায়। আমরা হাউয়ের উপর একটা আলাদা নয় লেসন করে নেব। আজ শুধু এটুকু বলি যে কিভাবে, কেমন ইত্যাদির ক্ষেত্রে আমরা হাউ ইউজ করি। যেরকম ধরো হাউ হ্যাভ ইউ সলভড দ্য প্রবলেম, তুমি সমস্যাটা কীভাবে সমাধান করেছিলে। আবার যখন জিজ্ঞেস করছি হাউ ডু ইউ ডু বা হাউ আর ইউ, মানে কেমন বোঝাচ্ছি, তাই তো। তাহলে কেমন, কীভাবে, ডান। এই হয়ে গেল আমাদের সমস্ত WH ওয়ার্ডস। এইগুলো দিয়ে যখনই প্রশ্ন হয় তখন তোমার ওই হ্যাঁ বা না মাথা দুলিয়ে পার পাওয়ার উপায় আর থাকে না, তোমায় কিন্তু উত্তর বলতে হয়। Where do you live? I live in বা at বলে তোমার একটা জায়গার নাম বা দেশের নাম, রাজ্যের নাম, যাই হোক তোমায় বলতে হবে। How are you? I am fine, I am not fine, whatever তোমায় বলতে হবে, রাইট। তাহলে বোঝা গেল যে এই WHগুলো দিয়ে যখন ব্যবহার করে যখন প্রশ্ন করা হয় তখন সেগুলোকে কেন ওপেন কোয়েশ্চেন বলা হয়। ক্লোজ কোয়েশ্চেন আর ওপেন কোয়েশ্চেন নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিঃসংকোচে আমায় জিজ্ঞেস করো আর প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো। কিপ মেকিং মিস্টেকস, কিপ লার্নিং।